হ্যালো ফ্রেন্ডস, আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের ওয়েলকাম। কয়েকদিন আগে আমাদের বাড়িতে একটা মাটির ভাঁড়ে দই এনেছিল। ব্যাস দইটা খাওয়ার পর যথারীতি মাটির ভাঁড়টা ধুয়ে পাশেই রাখা ছিল, ফেলে দেওয়ারই উপক্রম। কিন্তু সেটা আমার চোখে পড়ে গেছে। যেটা আমার চোখে সহজে পড়ে যায় সেটা ফেলবার আগে অবশ্যই 10 বার আমি ভেবে নিই যে এটা ফেলবো কি ফেলবো না। ব্যাস যথারীতি যখন আমার চোখে পড়ে গেছে, এটা আর ফেলার কোনো উপক্রমই নয়। তো দেখো আজকে আমি ওই দইয়ের ভাঁড়টাকে নিয়ে কি করতে চলেছি। তো এরকম আমাদের আশেপাশে এরকম ধরনের অনেক ধরনের জিনিস থাকে যেগুলো আমরা সহজেই ফেলে দিই। আমরা হয়তো কিছু না ভেবেই ফেলে দিই, কিন্তু এগুলোকে যদি ফেলে না দিয়ে এরকম ধরনের কাজে লাগাতে পারি সেটা কেমন হয়। চলো দেখাই আমি কিভাবে এটাকে কাজে লাগাচ্ছি। তো এই যে আমি মাটির ভাঁড়টাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এরপর আমি দেখতেই পেলে তোমাদেরকে দেখালাম যে মোল্ডেড ক্লেটা নিলাম, দুটো কম্পোজিশনকে মিক্সড করে ভালোভাবে আমি একটা ক্লে বানিয়ে ফেললাম। এরপর আমি দেখতেই পাচ্ছ ছোট্ট ছোট্ট একটা বল মতো করে নিয়েছি। ব্যাস বলগুলোকে একটু পাউডার হাতে লাগিয়ে এভাবে পাপড়ির শেপ রেডি করার জন্য এরকম শেপ আমি দিয়ে ফেললাম। এরপর আঠা দিয়ে চলো ফটাফট আমি এই পটটার মধ্যে লাগিয়ে ফেলি। এই যে এরকম ধরনের একটা টেক্সচার আমি রেডি করে ফেলবো, যেটা কিনা খুব সহজেই রেডি করা যায়। আর এই ভাঁড়টাকে ফেলে না দিয়েও যে এভাবে তৈরি করা যায় একটা সুন্দর ফুলদানি বলো বা একটা গাছ লাগাবার টব বলো, যে কোনো কিছুই তোমরা এটাকে সহজেই রেডি করে ফেলতে পারো। এছাড়াও যে ফুলদানি বা গাছ লাগাবার টব হতে পারে এমনটা কোনো মানে নয়। তোমরা এরকমভাবে এরকম ধরনের বানিয়ে তোমরা একটা পাত্র বানাতে পারো, যেটা তুমি তোমার কোনো জিনিস এটাকে সাজিয়ে রাখতে পারো। কোনোভাবেই এটা তুমি নানা রকমভাবেই এটা রেডি করে তোমরা এটা ব্যবহার করতে পারবে। যখনই কি না একটা সুন্দর রূপ নিয়ে নেবে তখনই দেখবে এটা ব্যবহারের উপাদানও নানা রকমভাবে বেড়ে গেছে। তো দেখতেই পাচ্ছ প্রত্যেকটা আমি নতুন নতুন ডিজাইন করলাম, ফুলের পাপড়ি করলাম, কোনোটা হয়তো পাতা করলাম, এভাবে কোনোটা বল লাগিয়ে এভাবে আঠা দিয়ে চিটকে দিলাম। এরপর আমি এইগুলোকে যখনই আমি চিটকাবো অবশ্যই আঠা দিয়ে চিটকাবো, না হলে কিন্তু আঠা না দিয়ে চিটকালে খুব ভালোভাবে সিকিওর থাকবে না। তো ভালোভাবে দীর্ঘদিন লং লাস্টিংয়ের জন্য আমাদের অবশ্যই এভাবে আঠা দিয়ে চিটকাতে হবে। তো আমার মোটামুটি সবগুলোই রেডি করা হয়ে গেছে। খুব হালকা কাজের মধ্যেই রাখলাম আর নিচের দিকটা ফাঁকাই রাখলাম, যেহেতু যখন এই জিনিসটা আমি রাখবো তখন নিচের দিকটা খুব একটা ভিজিবল হচ্ছে না, মানে নিচের দিকটা খুব একটা দেখা যাচ্ছে না। এই উপর পোর্শনটায় বেশ ভালোভাবে দেখা যাচ্ছে, যেহেতু এটা ছোট্ট একটা মাটির ভাঁড়। তো যেহেতু উপর দিকটা দেখা যাচ্ছে সেই জন্য ভাবলাম উপর দিকটাতেই আমাকে কারুকার্য করতে হবে। ব্যাস তাই করে ফেললাম। এরপর আমি দেখতেই পাচ্ছ একটা ছুরির সাহায্যে নানা রকম টেক্সচার দিয়ে দিয়েছি। ফুলের পাপড়ির মধ্যে টেক্সচার, পাতার মধ্যে টেক্সচার, এটা একটা কাঁটা কম্পাসে দেখতেই পারলে পিছন দিকটা এটা আমরা টেক্সচার দিয়ে দিচ্ছি। হাতের কাছে যে সমস্ত জিনিস থাকবে সেই সমস্ত জিনিসকে কাজে লাগিয়ে তোমরা এরকম নানা ধরনের টেক্সচার রেডি করতে পারো। আর আমার মতোই যে এরকম ধরনের নতুন বা এরকম ধরনের ডিজাইন করতে হবে এমনটা কোনো মানে নেই। দেখবে নতুন কোনো একটা ডিজাইন দেখার পর তোমরা যখন আবার এটাকে রেডি করবে তোমাদের মাথার মধ্যেও অন্য একটা ডিজাইন আসবে। নিত্য নতুন যখন নতুন নতুন কোনো কিছু দেখবে, তারপর তোমরা যখন নতুন মাথার মধ্যে কোনো একটা আইডিয়া নিয়ে আসবে তখন দেখবে আরও জিনিসটা আরও নতুনত্ব লুক ক্রিয়েট করবে। ব্যাস এভাবেই দেখো প্রত্যেকটা আমি টেক্সচার দিয়ে দিলাম, প্রত্যেকটা জিনিসেরই একটা করে টেক্সচার দিয়ে দিলাম। হাতের কাছে যে সমস্ত জিনিস ছিল সেই সমস্ত জিনিসগুলোকে কাজে লাগিয়ে তো আমি রেখে দিয়েছিলাম দিনের জন্য। আমি এটা রেডি করে রেখে দিয়েছিলাম। পরের দিন আমি নিয়ে বসলাম আবার এটাকে, কেননা এটাকে তো এবার রং দিতে হবে, নতুন লুক দিতে হবে, তাই না? রং না দিলে কি কোনো কিছু নতুনত্ব ফিরে পায়? তো এরপর আমি রং দিলাম। এখানে ফেব্রিকের যে অ্যাক্রেলিক কালারটা আছে সেটাই আমি এখানে কাজে লাগালাম। তো এখানে পুরো কোনো জল বা মিডিয়াম না মিশিয়ে আমি এটা কালার করছি। তো দেখবে এই ধরনের কালারগুলো খুবই ভালো, আর এই ধরনের কালারগুলো সহজে ওঠে না।
তো এখানে আমি দেখো কালার করে দিলাম, পুরোটাই লাল কালার দিয়ে আমি করে দিলাম। এরপর আমি মেটালিক যে হোয়াইট যে মেটালিক কালারটা আছে মানে সিলভার কালারটা, তো সেটাই আমি এখানে হাতে করে একটু হাইলাইটেড করে দিচ্ছি, যাতে কি না এই যে আমি টেক্সচারগুলো রেডি করেছি এই টেক্সচারগুলো একটু হাইলাইটেড হয়। একটু সিলভার যে এই গ্লিটার যে কালারটা আসছে সিলভারের, তো এটা যখন তুমি রাতে বা এটা যদি অন্ধকারের মধ্যেও বা লাইটের আলোতেও যাই বলো না কেন একটা শাইনিং দেবে, তো এটাও খুব সুন্দর একটা লুক ক্রিয়েট করবে। তো আমি পুরো শাইনিংটা দেওয়ার জন্যই আমি এই মেটালিক কালারটা ইউজ করলাম। এরপর আমি দেখো এই যে ফুলগুলোকে ফুটিয়ে উঠবো সেই জন্য নানা রকম কালার এখানে আমি অ্যাড করে দিচ্ছি। তো তোমাদেরকে বললাম তোমরা তোমাদের পছন্দ মতো তোমরা তোমাদের ডিজাইন এখানে ক্রিয়েট করতে পারো। তো যেটা কিনা আমার ফেলে দেওয়ার উপক্রম ছিল সেটা যে এত সুন্দর একটা লুক ক্রিয়েট করে আমার রুমটাকে আরও সাজাতে চলেছে, সেটা হয়তো আমি আগে ভাবিনি কি না ভেবেছি, কিন্তু সেটা যে এতটাই সুন্দর হবে সেটা ভাবিনি। তো এরকম ধরনের তোমাদের আশেপাশে এরকম ধরনের অনেক জিনিসই থাকবে যেটা হয়তো ফেলে দেওয়ার মতো, একটু মাথা খাটিয়ে যদি তোমরা এরকম জিনিসগুলোকে কাজে লাগাতে পারো দেখবে অনেক জিনিসই তোমরা ফেলবার আগে আমার মতো ভাববে। তো দেখো আমার পুরোটা শুকিয়ে গেছে কালার কমপ্লিট করার পর। তো এটা আবার নেক্সট দিন আমি শুকিয়ে যাওয়ার পর কালারটা ভালোভাবে শুকিয়ে যাওয়ার পর এখানে আমি ভার্নিশ অ্যাপ্লাই করলাম, যাতে কি না কালারটা আরও সুন্দর থাকে আর লং লাস্টিং থাকে আর একটু শাইনিও দেয়। তো চলো আমার রেডি দেখো পটটা। এখানে তুমি তোমার ফ্লাওয়ার ভাস হিসেবেও কাজে লাগাতে পারো বা প্ল্যান্টার হিসেবেও কাজে লাগাতে পারো। চলো আজকের মতো টাটা। আর এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে, কতটা হেল্পফুল হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানাতে ভুলবে না। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো, আমি যেন তোমাদের প্রত্যেকের কাছে পৌঁছাতে পারি। টাটা।